হঠাৎ করে যদি বাসায় মেহমান আসে, এই মজাদার আর লোভনীয় রেসিপিটা তৈরি করে দিতে পারেন। আপনার মেহমান কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে এমন সুন্দর একটা রেসিপি দেখে। আর এই রেসিপিটা তৈরি করা একদম সহজ। আমি এখানে 3 টুকরো পাউরুটি নিয়ে কেচি দিয়ে একটু ছোট করে কেটে দিচ্ছি। আপনি চাইলে হাতে ছিঁড়েও দিতে পারেন। এখন এর মধ্যে আমি দুধ দিয়ে এই পাউরুটিটাকে ভিজিয়ে নেব। দুধটা আমি আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি। তবে এই ক্ষেত্রে দুধটাকে খুব বেশি ঘন করার প্রয়োজন নেই, যেহেতু এটা পাউরুটির সাথে যাবে। ভালো করে মিশিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি, পাউরুটিটা যেন একদম সফট হয়ে যায়। এদিকে একটি পাত্রে কিছুটা পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম ক্যারামেল তৈরি করার জন্য। তো প্রাথমিক অবস্থায় অবশ্যই চুলার তাপটা হাই হিটেই রাখবো। যখন চিনিটা দেখবেন যে গলতে শুরু করবে, তখন চুলার তাপটা কম করে দিতে হবে। না হলে দেখা যায় কি যে ক্যারামেলটা একদম লালচে কালার চলে আসবে হঠাৎ করে, তখন ক্যারামেলটা খেতেও কিন্তু ভালো লাগবে না, একটা তিতা ভাব চলে আসবে। ক্যারামেলটা তৈরি করে আমি যে পাত্রে রেসিপিটা তৈরি করব সেই পাত্রে ঢেলে দিলাম। আর এভাবে ভালো করে ছড়িয়ে কিছু সময় রেখে দিলেই এটা পাত্রের মধ্যে সেট হয়ে যাবে। এদিকে একটি বাটির মধ্যে আমি 2টো ডিম ভেঙে নিচ্ছি। সেই সাথে স্বাদমতো চিনি দিয়ে দিচ্ছি আর কিছুটা পরিমাণ ভ্যানিলা এসেন্স। এতে করে ডিমের কোনো গন্ধ থাকবে না, আর পুডিংটা খেতে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিলাম। এদিকে একটি ব্লেন্ডারের জগের মধ্যে আমি পাউরুটি আর দুধের মিশ্রণটা ঢেলে দিলাম, সেই সাথে ডিমের মিশ্রণটাও ঢেলে দিচ্ছি। এখন এই সবকটা উপকরণ আমি ব্লেন্ড করে নেব। এদিকে ক্যারামেলটাও কিন্তু সেট হয়ে গেছে। দুধ আর ডিমের যে মিশ্রণটা আমি এই পাত্রে ঢেলে দেব, তবে অবশ্যই একটা চালনির উপরে দিবেন। যদি কোনো রকম গোটা গোটা থাকে সেটা চালনির মধ্যেই থেকে যাবে। এভাবে একটু নেড়ে ছেড়ে দিবেন যেন কোনো রকম বাবলস থাকলে সেটা বের হয়ে যায়। এদিকে একটি পাত্রে পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, আর এখন আমি পুডিংয়ের পাত্রটা বসিয়ে দিলাম। আর পানিটা যেন পুডিংয়ের পাত্রের নিচের দিকে থাকে, কারণ বলক আসলে কিন্তু পুডিংয়ের উপরে চলে আসতে পারে, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। পুডিংয়ের পাত্রটাকে ঢেকে দিলাম। এখন এটাকে জাল করে নেব আমি 20 থেকে 25 মিনিট। ফিরে আসলাম আমি ঠিক 20 মিনিট পর। তো দেখেই মনে হচ্ছে যে পুডিংটা হয়ে গেছে। তারপর আমি একটু চেক করে নিচ্ছি কোনো রকম লাম্পস রয়েছে কিনা। তো পুডিংটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আর ঠান্ডা করে আমি এটাকে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন বের করে আমি পাশের অংশটা একটু ছাড়িয়ে নিয়ে এটাকে আমি উপর করে দেখাচ্ছি যে পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকের এই পুডিংটা অনেক বেশি সুন্দর হয়েছে। একদম পারফেক্ট একটি পুডিং হয়েছে। আপনারা চাইলে কিন্তু যে কেউ এই পুডিংটা সেমভাবে তৈরি করে নিতে পারবেন। এত সহজ একটা রেসিপি, তবে এই পুডিংটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এই সহজ রেসিপিটা কার কার কাছে ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। একদম সহজ একটা রেসিপি। তো ভিউয়ার্স, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য। তো আজ বিদায় নেব, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন।